সালটা 1917। প্রেসিডেন্সি বোর্ডিং হাউস তৈরি করলেন নন্দলাল দত্ত। কেবল থাকার জন্যই নয়, বোর্ডারদের জন্য খাওয়া দাওয়ারও ব্যবস্থা ছিল সেখানে। 8-এর দশকে উঠে যায় এই বোর্ডিং হাউস। তারপর দাদুর বানানো বোর্ডিং হাউসে 1991 সালে সন্দীপ দত্ত শুরু করলেন পাইস হোটেল মহল। প্রতিদিন মাছ মাংস সহ গৃহস্থ বাড়ির বিভিন্ন পদ কম খরচে কলা পাতায় পরিবেশন করে খাওয়ানো হয় এখানে। শেফ নয়, কুক বা রাঁধুনিদের হাতের জাদুতেই রমরমিয়ে চলে ব্যবসা। এখনো রোজ এই হোটেলে খদ্দেরের ঢল নামে। কলেজ স্ট্রিট অঞ্চলে হাঁটতে হাঁটতে আমরাও পৌঁছে গিয়েছি মহলে। কলেজ স্ট্রিটের বইপাড়া মানে শুধুই বই নয়, বরং এখানে রয়েছে পুরনো কলকাতার গন্ধ মাখা নানা খাওয়ার ঠেক। তেমনই এক পাইস হোটেল মহল। কলেজ স্ট্রিটে ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলের যে পিছনের রাস্তাটা, সেটা ধরে খানিকটা এগোলেই এই রাস্তা গিয়ে পড়ছে আর এক রাস্তায়। কলকাতা কর্পোরেশনের খাতায় সে রাস্তার নাম রমানাথ মজুমদার স্ট্রিট। তারই 6/3 নম্বর বাড়িতে এক সময় ছিল প্রেসিডেন্সি বোর্ডিং হাউস। 8-এর দশকে সেই বোর্ডিং বন্ধ হয়ে যায়। দুপুরে এখানে ভিড় করেন অগুন্তি মানুষ। বইপাড়ার কাজকর্ম সারতে আসা লোকজন থেকে বইপাড়ার কর্মী, ছাত্রছাত্রী, মেডিকেল কলেজের ডাক্তার ছাত্র থেকে অধ্যাপক, স্থানীয় অফিসের হোমরা চোমরা বস থেকে ফুটের ব্যবসার কেরানি, সকলেরই শ্রেণীহীন সহাবস্থান মহলের টেবিলে। কেউ কেউ 30 বছর ধরেই খাচ্ছেন মহলে। আমি এখানে 30 বছরের উপরে খাওয়া দাওয়া করছি। আমি প্রায় 300 দিনই কলকাতা আপ ডাউন করি। আমি দীর্ঘ 23 বছর ধরে কলেজ স্ট্রিটে আসি। 300 দিনই আমি এখানে খাওয়া দাওয়া করি। এখানে ছাড়া কোথাও খাবার খায় না। এমন অবস্থা হয়ে গেছে এখানে খাওয়ার পর আর বাড়িতে খাওয়া ভালো লাগে না, এই এক জ্বালা। এখানে আমরা খাবার যেমনটা হবে চাই সেভাবেই আমরা পাই এবং ন্যায্য মূল্যে পাই। কেউ কেউ আবার ছাত্রাবস্থার স্মৃতি উস্কে নিতে মাঝে মাঝেই ভিড় জমান এখানে। আমার স্টুডেন্ট লাইফ এখানে শুরু হয়েছে 92। হিন্দু হোস্টেলে আমি বোর্ডার ছিলাম। তো এটা আমার ধরুন 92 থেকে আজকে 2026 এখন অবধি কন্টিনিউ করছি। তখন স্টুডেন্ট ছিলাম, এখন সার্ভিস করছি। আমার ছাত্র জীবন থেকে আমি মহলে আসি। তখন এখানে চিত্তরঞ্জন, আমি ছিলাম সিটি কমার্সের ছাত্র। কেন আসি স্পেসিফিক্যালি বলতে পারবো না, খাবার ভালো লাগে তার জন্য আসি। বেলা 12টা থেকে বিকেল 4টে অবধি চলে বাঙালি পদে পেট পুজো। ফের রাত 8টা থেকে 10টা পর্যন্ত চলে রাতের আহার। 1919 সালে মুঙ্গের থেকে কলকাতায় পড়াশোনা করতে এলেন সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়। উঠলেন এই বোর্ডিং হাউসে। এখানে বসেই শুরু হলো তার ব্যোমকেশ সৃষ্টি। পরবর্তীতে এখানেই এসে থাকতেন কবি জীবনানন্দ দাশ। এখানকার খাবার তিনিও খুব পছন্দ করতেন। মহলের বিশেষত্ব তাদের মাছ ও মাংসের পদে। এখানে কোনো ছাপা মেনু নেই, কম্পিউটারের ব্যবহারও নেই, বরং দেওয়ালের বোর্ডে টাঙিয়ে রাখা থাকে রোজের মেনু। যেদিন যেমন আয়োজন মুছে লিখে দিলেই হলো। পাশেই লেখা রয়েছে দাম। চলুন মহলের রান্নাঘর ঘুরে দেখে নেওয়া যাক কি কি মজুত রয়েছে আজ এখানে। রান্নাঘরে ঢুকতেই গরম ভাতের গন্ধ ঝাপটা মারে নাকে। নানা বাটিতে থরে থরে সাজানো রয়েছে অর্ডারি শুক্তো, কোনোটায় ডাল। অর্ডার আসার সঙ্গে সঙ্গেই দেখুন থালার উপর কলাপাতা বিছিয়ে দেওয়া হচ্ছে ভাত। খদ্দেরের চাহিদা, ক্যাশ বাক্স সবই হাসি মুখে সামলাচ্ছেন সন্দীপ দত্ত। এই যে এত ভিড়, দুবেলা সামলাতে হয়, 7 দিনই খোলা, ক্লান্ত লাগে না? ক্লান্ত লাগে, কিন্তু এর মধ্যে একটা আনন্দ রয়েছে, ভীষণ আনন্দ রয়েছে। সকালবেলা বাজার করা, এত লোক খাচ্ছেন, তারা ভালোভাবে খাওয়াচ্ছি, ভালোভাবে খাচ্ছেন, ভালো ভালো বলে যাচ্ছেন। এই ভালো বলে যাওয়ার মধ্যে একটা যে স্যাটিসফ্যাকশান আছে, এটা একটা দারুণ। বাজার করার পর্বটা কি সুন্দর। বাজার তো সকালবেলা প্রথম কথা ফোনে জেনে নিই যে কী কী মাছ আছে আজকে। ওদেরকে বলে দিলাম এই মাছ রাখো, এই মাছ রাখো, সব রেখে দিন। কোথা থেকে বাজার করেন? এই কলেজ স্ট্রিট থেকে। তো ওখানে মাছের দোকানে মোটামুটি 2-3টে দোকানে আপনার ফিক্স থাকে, যাদের থেকে আমি মাছ নিই। মাছ না দেখে আমি বাজার থেকে আসি না। যে মাছটা আনবো বাজারে হোটেলে খাওয়ার জন্য, সেই মাছটা আমি দেখে নিই। আর মাংস?
মাংস আমাদের ফিক্সড দোকান আছে, মাংস সেখান থেকে একদম কেটে নিয়ে আসে। মহলের তো একটা গল্প আছে, ইতিহাস আছে, সেটা যদি একটু বলেন। হ্যাঁ, সেটা বলছি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি মহল হচ্ছে প্রেসিডেন্সি বোর্ডিং হাউসেরই অঙ্গ। প্রেসিডেন্সি বোর্ডিং হাউস আমার ঠাকুরদাদা 1917 সালে সূচনা করেছিলেন। সেই সময় থেকেই এখানে খাওয়া দাওয়া। এইটা অ্যাকচুয়ালি রান্নাঘর ছিল প্রেসিডেন্সি বোর্ডিং হাউসে, আর রান্নাঘর যেটা ছিল সেখানে খাওয়া হতো। তো এইভাবেই বোর্ডিং হাউসে চলতে, এবং এই বোর্ডিং হাউসে অনেক বিখ্যাত লোকেরা থেকে গেছেন। তার মধ্যে একজন হচ্ছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় ব্যোমকেশ। যত মেস বোর্ডিংয়ের গল্প, ওনার ডিটেকটিভ গল্প, উনি এই মেসটাকে চিন্তা করেই, এইখানে ভাবনা করেই ওনার লেখা। আর জীবনানন্দ দাস যখন প্রেসিডেন্সি কলেজে পড়তেন আর যখন সিটি কলেজে শিক্ষকতা করতেন, তখন উনি এখানে থাকতেন। উনি থাকতেন 1931 থেকে 1938 সাল পর্যন্ত। মাঝে মাঝে চলে গেছেন, আবার এসেছেন। ওইখানটা ওনার এত ভালো লাগতো, নিরিবিলি জায়গা, শান্ত কাম, সেই জন্য ওনার এখানে বসে, কবি মানুষ তো, এখানে বসে লিখতে ওনার। আর শরদিন্দু বন্দ্যোপাধ্যায় এখানে 1919 থেকে 1921 সাল পর্যন্ত, উনি যখন ল পড়তে এসেছিলেন মুঙ্গের থেকে, তখন এখানে ছিল। বাংলায় যত মাছ হয় প্রায় সবই দেখছি মেনুতে তুলে এনেছে মহল। সঙ্গে রয়েছে শুক্তো, পোস্তর বড়া। এখানে পোস্তর বড়ায় কোনো তিল থাকে না, পুরোটাই পোস্ত। নিরামিষ সবজি, চিকেন, মাটন, চাটনি কি নেই। এখানকার চাটনি খেতেই নাকি প্রচুর লোক আসেন। স্টিমড কাতলা আর বাটা মশলা মাংসের খ্যাতি ছড়িয়েছে বিদেশেও। মহলে আপনি খেয়েছেন কখনো? কেমন লেগেছে এদের খাবার? কমেন্ট করে জানান না আমাদের। ফলো করুন বর্তমান।